হ্যাঁ 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 হ্যাঁ, কথা বলছেন। মাথার মধ্যে ধরো, মাথার মধ্যে ধরো, মাথার মধ্যে একটু টাইট করে ধরো। হ্যাঁ, আমরা এখন ঐতিহ্যবাহী নড়াইলের মধুমতি নদীতে যে সেতু আছে, ভাসমান সেতু, সেটার পথ দিয়ে আমরা এখন তিনজন বাইকে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে ব্রিজটা, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একেবারে ভাসমান। মাত্র 2টা নাটের উপরে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন এখানে যারা এখানে আসে তারা ছবি তুলতে তুলতে যা, ঠিক আছে ছবি তোলো। কথাগুলো কত দেখতেই পাচ্ছেন যে যেভাবে পাচ্ছে সেইভাবেই ছবি তুলছে। আমরাও এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকার বা জায়গার লোকজন এসে ছবি তুলছে, যে যেভাবে পারে সেইভাবে। আপনারা দেখেন, আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে নদী, এই নদীর উপরে একেবারে ভাসমান সেতু, যেটা আসলে আমাদের এই দক্ষিণ পশ্চিম পূর্ব বাংলার যে ঐতিহ্য এই মধুমতি নদীতে, সেটা এই ব্রিজকে ধারণ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে দূরে দেখা যাচ্ছে যে রেল সেতু। এই রেল সেতুটাকে আমাদের পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার লোকদেরকে একত্রিত করার যে একটা যোগসূত্র, সেটা আমরা পেয়ে গেছি। আমরা সেখান দিয়েই আমরা ঢাকার দিকে রওনা হতে পারি। ঢাকায় যাওয়ার জন্য যে আমাদের প্রধান বর্তমানে যে প্রধান যাতায়াতের ব্যবস্থা, সেটা হলো আমাদের রেল লাইন এবং এই যে আমাদের বাইপাস সড়ক, এটাতেও আমরা অনেক সময় যাতায়াত করে থাকি। এই সেতুটাই আসলে সেই আজ থেকে আরও 5 বছর আগে হয়েছে, যেটা তখন এই সেতুর যে পরিকল্পনাকারী, সে এখন কোথায় আছে আমরা বলতে পারবো না ঠিক। তো আমাদের একটা ধারণা যে এটা চায়না থেকে এসছে। আমরা এই ব্রিজের সর্বশেষ যে তথ্যটা, আপডেটটা আমরা আপনাদেরকে জানালাম। এরপরে যদি নতুন কোনো তথ্য পাই তাহলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সকল বন্ধুরা, ভালো থাকবেন।